হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে আমরা আবার ভিডিও নিয়ে এলাম। দেখো, আমাদের এই শরীরের ব্যাকবোন যেমন আমাদেরকে স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, তেমনি আমার মনে হয় একটা ভাষার যেটা হলো ব্যাকবোন, সেটা হচ্ছে তার ভার্ব। ভার্বকে আমার তো মনে হয় সবথেকে, একটা ভাষার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কারণ ভার্ব ছাড়া, বা বাংলা যেটাকে আমরা বলি ক্রিয়া, এই ক্রিয়া ছাড়া কোনো ভাষা, কোনো বাক্য এগিয়ে যেতে পারে না। এবার আমরা আজ ভাষার সে একটা গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ অঙ্গও বলতে পারি, ভার্ব, সেটা নিয়ে আমরা আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো, এই চ্যানেলে এগিয়ে যাওয়ার আগে আমি চাইবো তোমরা আমার এই চ্যানেলটিকে একবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভার্ব সম্পর্কে অনেকের অনেক মতামত আছে, কত রকমের ভার্ব আছে, কতগুলো ভার্ব আছে, কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো জানা প্রয়োজন, কোনগুলো বেশি করে প্রশ্ন আসে। তো এই সমস্ত কিছুর উত্তর আমি আশা করছি তোমাদেরকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দিতে পারবো। তো চলো, আমাদের ভার্ব যেটা একটা ভাষার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এবং অনেকেরই যেটা ডাউটটা থাকে, এই ভিডিওটা দেখার পর আশা করছি তোমাদের সেই সমস্ত ডাউট কেটে যাবে। তবে তোমাদেরকে একটা কথা বলি, আমরা যখন লাইফ সায়েন্সে যখন আমরা আমাদের সিস্টেমগুলো পড়ি, যেমন নার্ভাস সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, এই যেমন পড়ি, আমাদের শরীরে যেমন ডিফারেন্ট অর্গান থাকে, ডিফারেন্ট অর্গানগুলো নিয়ে আমাদের একটা সিস্টেম তৈরি হয় এবং এই সিস্টেমের পুরো একটা স্ট্রাকচার আছে আমাদের বডি। সেরকম ভাষাকে যদি আমরা বডি ধরি, তো ভাষার মধ্যে কি থাকে, ভাষার অর্গান কোনগুলোকে ধরতে পারি, ভাষার অর্গান ধরতে পারি তার সেন্টেন্স, তার ওয়ার্ড। তো এই সেন্টেন্স, ওয়ার্ড এর সবথেকে গুরুত্বপূর্ণ আবার অংশ হলো আমাদের ভার্ব বা ক্রিয়া বা কর্ম, যেটা কাজ বোঝাচ্ছে। তো একে আমরা ইংরাজিতে বিভিন্নভাবে আমরা একে ভাগ করেছি, বিভিন্নভাবে একে আমরা তুলে ধরেছি। তো আমরা খুব সহজভাবে আজ এটাকে শিখব এবং এর কতগুলো রূপ, এর কোথায় কোথায় প্রয়োগ, আমরা একের পর এক, একটা ভিডিওতে যদিও সম্পূর্ণটা কভার করা সম্ভব নয়, তবে দেখা যাক কটা ভিডিওটা চলে। তো তোমরা, আশা করছি ভিডিওগুলো দেখার পর আর তোমাদের কোনো ডাউট থাকবে না। তো দেখো, আমি ভার্ব কথাটা লিখেছি, এবার চলো এখানে যাওয়া যাক। এবার দেখো, একটা কথা বলি, এই যে ভার্ব, এই ভার্ব ওয়ার্ডটা কোথা থেকে এসছে না, ভার্ব একটা ওয়ার্ড, এটা ডিরাইভড হয়েছে কোথা থেকে, ভার্বাম। এই ভার্বাম এটা একটা ল্যাটিন ওয়ার্ড, ভার্ব কথাটা ল্যাটিন ওয়ার্ড ভার্বাম কথা থেকে ডিরাইভড হয়েছে বা এসেছে। এই ভার্বাম মানে কি, এই ভার্বাম মানেটা হচ্ছে অ্যাকশন, কোনো কাজ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ভার্ব একটা ওয়ার্ড দ্যাট ইজ ডিরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড ভার্বাম, দ্যাট মিনস অ্যাকশন। এবার ভার্ব আমরা সাধারণত পড়েছি যে ভার্ব মানে হচ্ছে ডুইং ওয়ার্ডস, কিন্তু ভার্ব মানে শুধু ডুইং ওয়ার্ডস নয়। এই ভার্ব কথাটা দেখো, এই যে ভার্ব, এই ভার্বটা শুধু ডুইং ওয়ার্ডস নয়, এটা কোনো অ্যাকশন বোঝাচ্ছে বা কোনো, এটাকে আমরা বলছি ডুইং ওয়ার্ডসও বোঝাচ্ছে, কখনো কখনো এটা কি বোঝাচ্ছে, স্টেট, কোনো একটা অবস্থা বোঝাচ্ছে, তখন আমরা এটাকে বলছি স্টেটিভ ওয়ার্ডস। আবার এটা কোনো একটা কি বোঝাচ্ছে, কোনো অকারেন্স, কোনো অকারেন্স, এটাও বোঝাচ্ছে। এবার দেখো কি হচ্ছে না,
এটা আর তাছাড়া কি বোঝাচ্ছে, এটা কোনো পজিশনও বোঝাচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ভার্ব কোনো অ্যাকশন ওয়ার্ডস বা ডুইং ওয়ার্ডস, যেটা কোনো স্টেটিভ, কোনো একটা যখন কোনো কাজ করা বোঝাচ্ছে তখন এটাকে আমরা অ্যাকশন ওয়ার্ডস বলছি। এছাড়াও যখন কোনো স্টেট বোঝাচ্ছে, কোনো অবস্থা বোঝাচ্ছে, তখন আমরা এটাকে স্টেট বা স্টেটিভ ওয়ার্ডস বোঝাচ্ছি। আর কোনো একটা যখন পজিশন থাকছে এটাকে আমরা ওনারশিপও বলি। যেমন কোনো একটা ঘটনা ঘটছে বা কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে যে তার তার তখন সেটা আমরা ওনারশিপ বা পজিশন ওয়ার্ডসও বলছি। এবার আরেকটা কথা কি, এবারে এগুলো কোনটা বোঝাচ্ছে। যেমন দেখো আমি যদি 3টে এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটাকে কোনটা বোঝাচ্ছে। যেমন আমি এগুলোকে মুছে দিই। দেখো আমি যদি 3টে এক্সাম্পল দিই তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। 1 নম্বর দেখো, আমি এটা বলছি হি প্লেজ ক্রিকেট। 2 নম্বর একটা বলছি রাম ইজ আনওয়েল। 3 নম্বর একটা কথা বলছি আই হ্যাভ এ স্টোরি বুক। এবার দেখো তোমরা বুঝতে পারবে এখানে ভার্ব কোনটা। এখানে ভার্ব হচ্ছে প্লেজ। এই সেন্টেন্সে ভার্ব কোনটা, ইজ। আর এই সেন্টেন্সে ভার্ব কোনটা, হ্যাভ। তাহলে 3টে সেন্টেন্সের ভার্ব আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। প্রথম সেন্টেন্সের ভার্ব হচ্ছে প্লেজ, দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইজ, তৃতীয় সেন্টেন্সের ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে দেখো এই যে প্লেজ, এইটা কি বোঝাচ্ছে, এটা কোনো একটা ওয়ার্ক বোঝাচ্ছে, কোনো একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতেই পারি অ্যাকশন ওয়ার্ডস, অ্যাকশন বা ডুইং ওয়ার্ডস বলতেই পারি, কারণ এটা কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, খেলছে। দ্বিতীয়টা দেখো ইজ, এই ইজ কথাটা এটা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, আর এটা কোনো নিজের কাজ করছে না। এটা কি বোঝাচ্ছে, রাম ইজ আনওয়েল, রাম কেমন না, রাম হচ্ছে অসুস্থ। তাহলে এর রামের কন্ডিশনটা বোঝাচ্ছে, রামের স্টেটটা বোঝাচ্ছে। তাহলে যেহেতু এটা স্টেট বোঝাচ্ছে তাই এটাকে আমরা বলছি স্টেটিভ বা স্টেট। ঠিক আছে, এটাকে স্টেটিভ ওয়ার্ডস বলছি। আবার তৃতীয়টা দেখো, তৃতীয়টা কি হচ্ছে, আছে। এটাও কিন্তু কোনো কর্ম বোঝাচ্ছে না, কিন্তু এটা পজিশন বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে। তাই তখন আমরা এটাকে কি বলছি, পজিশন বা পজিটিভ ওয়ার্ডস। তাহলে দেখতে পাচ্ছ ভার্ব 3টেই বোঝাচ্ছে। এখানে অ্যাকশন ওয়ার্ডস বা ডুইং ওয়ার্ডসের মতো কাজ করছে, যেটা করা বোঝাচ্ছে। এটা কোনো একটা স্টেট বোঝাচ্ছে, তাই স্টেটিভ ওয়ার্ডস। এটা কি, এটা একটা পজিশন বোঝাচ্ছে, আমার আছে, আছেটা এখন নিজে কোনো কাজ করছে না, কিন্তু আমার একটা অধিকার বোঝাচ্ছে, সেটা একটা পজিটিভ বা পজিশন বোঝাচ্ছে, ওনারশিপ। এই 3টে জিনিস আশা করি বুঝতে পারলে যে ভার্বটাকে আমরা এই 3 রকম ভাবে আমরা, ভার্ব শুধু ডুইং ওয়ার্ডস বা অ্যাকশন ওয়ার্ডস নয়, ভার্ব একটা স্টেটিভ ওয়ার্ডসও বটে, ভার্ব পজিটিভ ওয়ার্ডস বা ওনারশিপ যেটা বোঝাচ্ছে সেটাও একটা বটে।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো ভার্বের টাইপস, মূলত বেসিক্যালি আমরা দুটো টাইপসের ভার্ব আমরা পেয়ে থাকি। এবার সেই দুটো টাইপের ভার্বটা কি সেটা আমরা একবার দেখে নেব। এবার দেখো দুটো টাইপের ভার্ব বেসিক্যালি আমরা দুটো টাইপের ভার্বকে আমরা ভাগ করে থাকি। কি কি? একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে মেন ভার্ব। বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করছি ভার্বকে, একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব। এরপর এছাড়াও এর ভার্বের অনেক ভাগ আছে। বেসিক্যালি ভাগটা আমরা জানবো যে হেল্পিং ভার্ব আর মেন ভার্ব। এই হেল্পিং ভার্বের মধ্যে আমরা যে অক্সিলারি বা মেন ভার্বের একটা মধ্যে রাখছি টু বি, টু হ্যাভ আর টু ডু। ঠিক আছে, এগুলো রাখছি। মেন ভার্বের মধ্যে অনেক কিছু আছে যেগুলো সরাসরি কোনো কাজ করা বোঝাচ্ছে। তো এবারে আলোচনায় আমরা পরবর্তী ক্ষেত্রে ভার্বের ডিটেলস যে ভাগগুলো সেটা নিয়ে যাব। এবার দেখো এই ভাগগুলোকে আমরা ইংলিশের ভাগকে কত ভাগে আমরা ভাগ করে নিতে পারি। এর বেসিক্যালি আমরা ছটা ভাগে আমরা ভাগ করে নিয়েছি। সেই ছটা ভাগ তোমরা একবার দেখে নাও, আমি একবার বলে দিচ্ছি। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেগুলোকে আমরা হেল্পিং ভার্বও বলছি। একটা হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, ফাইনাইট অ্যান্ড নন ইনফাইনাইট ভার্বস, কোয়াসি প্যাসিভ ভার্বস, কজেটিভ ভার্বস আর ইউজ অফ সাম আদার ভার্বস। এবার এটাকে দেখো আমরা সাধারণত মূলত আমরা এইভাবে রাখতে পারি যে এই ভার্বটাকে আমরা অক্সিলারি বা এটাকে হেল্পিং ভার্বও বলছি, এটাকে হেল্পিং ভার্বও বলছি। এর বাকিগুলো এইগুলোকে আমরা সাধারণত মেন ভার্বের মধ্যে মেন ভার্বসের মধ্যে আমরা রাখছি। তাহলে এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তো বেসিক্যালি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম হেল্পিং ভার্ব আর মেন ভার্ব। এবার তার মধ্যেও আমি একটা আমরা একটা ক্লাসিফিকেশন করেছি। তো সেটা দেখো অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলছি, আর আরেকটা হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। এই যে ভার্বগুলো রয়েছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ, ফাইনাইট, ইনফাইনাইট, কোয়াসি প্যাসিভ, কজেটিভ এবং আরও যে ভার্বগুলো সেগুলোকে আমরা মেন ভার্বের মধ্যে ফেলে দিতে পারি। তো এবার দেখো আমরা আজকে যে আলোচনাটা করব সেই আলোচনাটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা নিয়ে আজ আমরা একটু আলোচনা করব যে অক্সিলারি ভার্বটা কি কি। তো চলো আমরা এবারে দেখে নিই এই অক্সিলারি ভার্ব একটু ডিটেলস আমরা আলোচনা করে নিই। তো এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এই অক্সিলারি আর হেল্পিং ভার্বকে আমরা সাধারণত তিনটে ভাগে আমরা একে ভাগ করে নিতে পারি। কি কি? এই অক্সিলারিকে একটা হচ্ছে একবার বলে দিই যে এই ভাগগুলোকে আমরা সাধারণত যে তিনটে ভাগে ভাগ করছি সে তিনটে ভাগ কি কি না, একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি, আর একটা হচ্ছে সেমি মডেল। চলো লিখে নিই। প্রিন্সিপাল অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি, আর একটা হচ্ছে সেমি মডেল। তো দেখো এই যে প্রিন্সিপাল অক্সিলারি, মডেল অক্সিলারি
আর একটা হচ্ছে সেমি মডেলস। তো সেটা কি, এই যে প্রিন্সিপাল, একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি, মডেল অক্সিলারি আর সেমি মডেলস। এই প্রিন্সিপাল অক্সিলারি যেটা বললাম, তার মধ্যে আমরা দেখলাম এর মধ্যে থাকছে কি, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, আর এটা হচ্ছে টু ডু ভার্ব, এটার মধ্যে থাকছে। বুঝতে পারা গেল? তা দেখো এই যে প্রিন্সিপাল অক্সিলারি, এই প্রিন্সিপাল অক্সিলারির মধ্যে যেটা আমরা পাচ্ছি সেটা কি, টু বি ভার্ব, টু ডু ভার্ব আর টু হ্যাভ ভার্ব। এবারে সেমি মডেলসে কি থাকছে, টু নিড, টু ডেয়ার আর ইউজ টু। এই সেমি মডেলসের মধ্যে কি থাকছে, টু নিড, টু ডেয়ার আর ইউজ টু, এটা। আর এই মডেল অক্সিলারির মধ্যে কিগুলো থাকছে আমরা জানি যে shall, should, will, would, may, might, can, could, ঠিক আছে। ought to ও পড়ে। বাস, এগুলো একবার দেখে নাও তোমরা, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে দেখলে যে প্রিন্সিপাল অক্সিলারির মধ্যে পড়ছে টু বি, টু হ্যাভ আর টু ডু, আর মডেল অক্সিলারির মধ্যে পড়ছে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, অট টু বা অটও রাখতে পারো, আরটা হচ্ছে মাস্ট। এগুলো পড়ছে মডেল অক্সিলারির মধ্যে। সেমি মডেলসের মধ্যে পড়ছে টু নিড, টু ডিয়ার আর ইউজ টু। তাহলে বুঝতে পারা গেল কি বললাম। এবার দেখো এই যে আমি প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এটাকে কেন বলছে, মানে এ কি করছে, আমার একটা সেন্টেন্স যখন হয়, সেন্টেন্সের মধ্যে কি থাকে আমরা জানি যে একটা সেন্টেন্সে থাকে সাবজেক্ট, ভার্ব আর তার সঙ্গে থাকে অবজেক্ট। এটা নিয়ে তো একটা সেন্টেন্স এটা নিয়ে হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, তাই তো। ভার্ব আমরা এটা দেখে নিলাম যে একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব। তো এই ভার্বটা কি করছে, অক্সিলারি ভার্বটা বাক্যের যে টেন্স, যে মুড, এই অনুযায়ী এ কি করছে, সাহায্য করছে এটাকে আইডেন্টিফাই করতে, আর মেন ভার্বকে কখনো কখনো হেল্প করছে। তো এটাকে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে এটাকে আমরা আইডেন্টিফাই করছি। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই ভার্বটা অক্সিলারি আর মেন ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কেন বলছি, তো অক্সিলারি বা হেল্পিং ভার্ব এই কারণেই বলছি কারণ এ হচ্ছে টেন্স, মুড, সেন্টেন্সে যেগুলো থাকে সেই অনুযায়ী এটাকে আইডেন্টিফাই করতে কখনো এবং মেন ভার্বকে হেল্প করতে এটা আমরা ব্যবহার করে থাকি। তো এবার দেখে নেব এই প্রিন্সিপাল অক্সিলারি যে ভার্বগুলো সেগুলো হচ্ছে কি কি, টু বি, টু হ্যাভ আর টু ডু। তো চলো একবার এটা তোমরা দেখে নাও। এবারে প্রথমে আজকে এই পার্টটা একটু বলে দেবো। তো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব তিনটে ভাগে আমরা ভাগ করে নিচ্ছি। একটা প্রিন্সিপাল অক্সিলারি, এটা প্রাথমিকভাবে আমরা প্রায় ব্যবহার করে থাকি। একটা হচ্ছে মডেল অক্সিলারি আর একটা হচ্ছে সেমি মডেলস। তো প্রিন্সিপাল অক্সিলারিটা নিয়ে এখন আমরা আলোচনা করব।
যেটা বললাম যে প্রিন্সিপাল অক্সিলারি, এই প্রিন্সিপাল অক্সিলারির মধ্যে যেটা বললাম যে টু বি ভার্ব, টু বি মানে কোনো কিছু হওয়া বোঝাচ্ছে বা হই, এই কথাটা আসবে। এবার দেখো আমি একটা বলে দিই যে এটা কি কি আছে। এটা আছে প্রেজেন্ট টেন্সে কি কি আছে, এম, ইজ আর আর। আর পাস্ট টেন্সে কি কি আছে, পাস্ট টেন্সে আছে ওয়াজ বা ওয়্যার, কোনো কিছু হওয়া কোনো কিছু হই সেটা বোঝায়। এবার দেখো প্রিন্সিপাল অক্সিলারি কি, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। যেমন আমি একটা উদাহরণ দিই, আই এম এ স্টুডেন্ট। 2 নম্বর, she is very intelligent। 3 নম্বর, they are playing football। এই যে এম, এই যে ইজ, এই যে আর। এবার দেখো প্রেজেন্ট টেন্স এগুলো ব্যবহার করা হচ্ছে সব এই এম, ইজ, আর, এটা হচ্ছে টু বি ভার্বের মধ্যে পড়ছে। আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার। এটা একটা উদাহরণ দিয়ে দিই, হি ওয়াজ এ পেন্টার। 2 নম্বর, they were enjoying the movie yesterday। তাহলে দেখো এটা একজনের ক্ষেত্রে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল ভার্বের ক্ষেত্রে বসে। তাহলে কি বললাম, হি ওয়াজ এ পেন্টার, দে ওয়ার এনজয়িং দ্য মুভি ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে এটা দেখো আমি কি করলাম, তাহলে এটা হচ্ছে, এটাও সিঙ্গুলার এই দুটো, এটা হচ্ছে প্লুরাল। প্রেজেন্ট টেন্সে বি টু বি ভার্ব বললে কি বোঝা দেবে, এম, ইজ, আর কে। এম, ইজ, আরের ব্যবহারটা আমি দেখিয়ে দিলাম। আর পাস্ট টেন্সের বি ভার্ব বলতে কি বোঝায়, টু বি ভার্ব, ওয়াজ আর ওয়্যার। এই ওয়াজের ব্যবহারটা দেখিয়ে দিলাম, ওয়্যারের ব্যবহারটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে বসে, এটা প্লুরালের ক্ষেত্রে বসে। বোঝা গেল? এবার চলো আমরা দেখব কি, যে টু হ্যাভ আর টু ডু। এবার দেখো টু হ্যাভ এর ক্ষেত্রে কি হচ্ছে, টু হ্যাভ কথাটার মানে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে এখানে হ্যাভ ভার্ব, কোনো কিছু আছে বা ছিল, ছি, ছ, ছে। এই ক্ষেত্রে আমরা লাস্টে যেগুলো আসবে ছি, ছ, ছে, এরকম ওয়ার্ড যেগুলো আসবে, আছে, ঠিক আছে, আছো, ঠিক আছে, আছি, এইগুলো ক্ষেত্রে আমরা টু হ্যাভ ভার্ব ব্যবহার করছি। এর ক্ষেত্রেও ঠিক সেম,
এর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমরা কি ব্যবহার করছি? এর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমরা কি ব্যবহার করছি? হ্যাজ আর হ্যাভ, ঠিক আছে। আর পাস্ট টেন্সে আমরা কি ব্যবহার করছি? পাস্ট টেন্সে আমরা ব্যবহার করছি হ্যাড। এর কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, এটা সিঙ্গুলার প্লুরাল বোথ, উভয়ের ক্ষেত্রেই আমরা এটা বসাই। তো এবারে এটা বলছি, এটা একটা উদাহরণ দেখে নাও। যেমন 1 নম্বর যদি বলি, he has a pet dog। 2 নম্বর, they have a beautiful house, ঠিক আছে। এখানে একটা বলে দিই, I had a bicycle, we had a car। তা দেখো খুব সহজ সরল উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। এতে হি হ্যাজ এ পেট ডগ, দে হ্যাভ এ বিউটিফুল হাউস, আই হ্যাড এ বাইসাইকেল, উই হ্যাড এ কার। এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে, এটা সিঙ্গুলারের ক্ষেত্রে, আর এটা প্লুরালের ক্ষেত্রে বসবে। এটা হচ্ছে হ্যাভ ভার্ব। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ আর হ্যাভ আমরা ব্যবহার করি, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ। দেখো এখানে হিটা সিঙ্গুলার, এটা প্লুরাল, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসেছে, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসেছে। আর এটা কি হচ্ছে পাস্ট টেন্সে আমরা সিঙ্গুলার প্লুরাল নয়, সবার ক্ষেত্রেই আমরা বোথ সিঙ্গুলার এবং প্লুরাল দুইয়ের ক্ষেত্রে আমরা হ্যাড বসাচ্ছি। এবার এই হ্যাডটা আমরা দেখো একটা সিঙ্গুলারের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি, একটা প্লুরালের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি, দুটোর ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করছি। হ্যাড মানে কি? ছিল। তাদের একটা আই হ্যাড এ বাইসাইকেল, আমার একটা বাইসাইকেল ছিল, উই হ্যাড এ কার, আমাদের একটা গাড়ি ছিল। তা দেখো হি হ্যাজ এ পেট ডগ, তার একটা পোষা কুকুর আছে, দে হ্যাভ এ বিউটিফুল হাউস, তাদের একটা সুন্দর বাড়ি আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এটা হচ্ছে পাস্ট টেন্সে, এটা হচ্ছে কি? টু হ্যাভ ভার্ব। বোঝা গেল? এবারে চলো টু ডু, ওটা আমরা বুঝিয়ে দিই। এবারে টু, এই ডু ভার্ব যেটা, এই ডু সাধারণত আমরা কোনো কিছু করা, বা যখন কোনো ওই দুটো হেল্পিং ভার্বের ব্যবহার আমরা করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা এই ভার্বটাকে ব্যবহার করে থাকি। তো এরও প্রেজেন্ট টেন্সে কি আছে? এর প্রেজেন্ট টেন্সে আছে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডাজ, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন আমরা এটাকে ডাজকে ব্যবহার করছি। তাছাড়া আমরা প্লুরালের ক্ষেত্রে ডু ব্যবহার করি, ঠিক আছে। আর পাস্ট টেন্সে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ডিড। তাহলে বোঝা গেল ডু ভার্বেরও আমরা সেম পাচ্ছি, যে প্রেজেন্ট টেন্সে দুটো, যেটা হচ্ছে ডাজ আর ডু, এটা হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ব্যবহার করছি, আর এটা প্লুরালের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সে আমরা ডিডি ব্যবহার করে থাকি। এবারে ব্যবহারটা একবার দেখে নিই, ব্যবহারটা দেখে নাও।
এবার দেখো, আমি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে ডাজ ব্যবহার করি, আর প্লুরাল হলে সেখানে আমরা ডু ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে। তারপর ডাজ হি লাইক ইট, সে কি এটা পছন্দ করে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো। এবার ইউ এর ক্ষেত্রে আমরা জানি ডু ইউ ব্যবহার করতে পারি। আরেকটা করেছি ডিড ইউ ওয়ান্ট টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে চেয়েছিলে। এবার দেখো, আমরা পাস্ট টেন্সে ব্যবহার করেছি ডিড, আর প্রেজেন্ট টেন্সে কি ব্যবহার করেছি ডাজ বা ডু। এটা হচ্ছে ডু ভার্বের আমরা কি করলাম, যে যখন আমরা এখন হেল্পিং ভার্ব বাকি যেগুলো টু হ্যাভ আর টু বি ভার্ব যখন আমরা ব্যবহার করতে পারছি না, তখন যে সেই জায়গায় হেল্পিং ভার্ব হিসাবে আমরা এই ডু ভার্বকে ব্যবহার করে থাকি। তো ডু ভার্বের এই তিনটে রুল আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে ব্যবহার, পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে ব্যবহার। এবারে এটা নিয়ে আমরা এরপর এটা থেকে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি অনেক ফাংশন হয়, তবুও আমি সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আজকে তোমাদের এটা কেমন লাগলো তোমরা কমেন্টস আমাকে জানিও। ধন্যবাদ।